সময় সে অতি মূল্যবান। সময় সে খুব অহংকারী। সময় খুব অভিমানী। সময় জীবন থেকে একবার চলে গেলে সে আর কখনোই পিছু ফিরে তাকায় না। সময় আমাদের জীবনে এক একটা রূপ নিয়ে আসে এবং শেষ রূপে আমাদের জীবন থেকে মৃত্যু হয়ে সব কিছু কেড়ে নিয়ে যায়। সময় একটা সময় এসে আমাদের শৈশবকে কেড়ে নিয়ে যায়, এক সময় টাকার লোভ দেখিয়ে যৌবনকে কেড়ে নিয়ে যায়, আর একটা সময় মৃত্যু রূপে এসে আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে যায়। তাই সময় থাকতে আমাদের গুরুত্বপূর্ণ এই সময়কে মূল্য দিতে হবে, সময়ের মূল্য বুঝতে হবে এবং সময়ের মতো করে আমাদের চলতে হবে। কারণ সময় জীবন থেকে একবার চলে গেলে সে কখনোই ফিরে আসে না। নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা, দীপিকার ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমার নতুন আরও একটি ব্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করছি আমার ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে আর একটু হলেও হয়তো উপকারে আসবে। আর যাই হোক, ব্লগটি দেখতে দেখতে একটা লাইক দিতে কেউ ভুলো না। আর তোমাদের ভালো লাগা, মন্দ লাগা, মূল্যবান মতামত সব কিছুই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সকালে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। ভাত আর ডাল দুদিকে দুটো বসিয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি বিছানা গোছাতে। আর আজকেও কিন্তু ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। প্রথমেই বললাম সময় অতি মূল্যবান, তাই একটু সময় নষ্ট করা যাবে না। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকি না। রান্না করতে করতে কিন্তু ঘরের যে অন্যান্য কাজকর্মগুলো হয় সেগুলোও কিন্তু সেরে নিই। প্রথমেই দেখো রান্নাটা চাপিয়ে দিয়ে এসে বিছানাটাকে তুলে নিলাম। আর সেই সঙ্গে তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম অন্যান্য যা যা থাকে আর কি, শুধু আমার নয় প্রত্যেকটি গৃহিণীরই এই কাজগুলো থাকে। তো আমি কিন্তু যথাসময়ে সমস্ত কাজ সেরে ফেলেছি। আর এখন ভাত আর ডালটা বসিয়ে দেখো সুন্দর করে পরিষ্কার করে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। রোজের মতো একটা কথাই বলবো, বিছানা গুছালে কিন্তু ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায়। আর বিছানাই হলো ঘরের সব থেকে আসল সৌন্দর্য। বিছানা ঠিক তো ঘর পুরোপুরি ঠিক। তো দেখো আমার ঘরের বিছানা কিন্তু একদম পরিপাটিভাবে তোলা হয়ে গেছে। ঘরে জলের ড্রামটাও খালি হয়ে গেছিল, সেই সঙ্গে জলের ড্রামটাও উপর করে নিলাম। আসলে এই জলের ড্রামটা আমারই উপর করতে হয়, কারণ তোমাদের দাদাভাই এদিক ওদিক থাকে আর ও হুটহাট করে কাজের থেকে আসলে পরে ড্রামটা উপর করতে বলে একদমই করতে চায় না। আর আমার একটা কথা নিয়ে বারবার কাউকে বলতে ইচ্ছা করে না যে এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। তো আমি যতক্ষণে বলবো ততক্ষণে সময় নষ্ট না করে আমার কাজ আমিই করে ফেলি। এইটাই মানে আমার সবথেকে বেশি আর কি ভালো লাগে। কারণ কাকে কি বলবো, কাকে তেলাবো, কে কখন করে দেবে, তার থেকে বাবা ভালো আমারটা আমি করে নিই, এটাই ভালো। আর এদিকে দেখো একটু কাঁচা টমেটো কেটে নিচ্ছি। কালকে যে ছোট ছোট মাছগুলো তোমাদের দেখালাম যে ফ্রিজে রেখে দিয়েছি, যে রুই মাছটা রান্না করেছিলাম আর ছোট মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই জন্য আজকে আর কি ছোট মাছটা বার করে নিয়েছি, বার করে জল দিয়ে ভিজিয়েও রেখেছি। আর এখন একটু কাঁচা টমেটো আর সিম কুচিয়ে নিচ্ছি, এটা দিয়ে আজকে ছোট মাছটা রান্না করব। তো দেখো একদিকে গ্যাসে কিন্তু আমি ভাত হচ্ছে, ভাতটা প্রায় এখন হওয়ার মুখেই হয়েই যাবে। আর এদিকে কিন্তু ডালটাকেও ফোড়ন দিয়ে নিলাম। টমেটো দিয়ে টক ডাল করেছিলাম আর সত্যি কথা বলতে ডালটা এত ভালো হয়েছিল। দেশি টমেটোর ডাল কিন্তু একটু বেশিই ভালো লাগে, অন্যরকম একটা গন্ধ হয় প্লাস টক হয়, খেতেও কিন্তু একটু বেশ টেস্টি হয়। তো ডালটাকে ভালো করে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিলাম। আর আমরা কিন্তু টক ডালে সর্ষে আর শুকনো লঙ্কাটাই ফোড়ন দিয়ে থাকি। তো তোমরা কে কে ফোড়নে দাও ডালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ডালটা নামিয়ে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এখন ওই চুনো মাছটাকেও রান্না করে নেবো কাঁচা টমেটো আর সিম দিয়ে। আসলে মাছটা যদি কালকে খেয়ে নিতাম কিন্তু কালকেই খাওয়া হয়ে যেত, যেহেতু রেখে দিয়েছিলাম একটু বুদ্ধি করে, তাই কিন্তু দেখো আজকের দিনটাও আমাদের চলে যাচ্ছে। আর আমি কিন্তু সংসারটাকে এইভাবেই চালাই, একটুখানি বুদ্ধি খাটিয়েই কিন্তু ম্যানেজ করে সংসারটাকে চালাই। কারণ একার ইনকাম, আর এই একার ইনকামের উপরে দুটো ছেলে মেয়ের পড়াশোনা, নিজেদের যাবতীয় মানে যাবতীয় খরচপাতি সব কিন্তু এই একার মানে ইনকামের উপরে। ছেলে মানুষ তো বাজার করে এনে দেবেই পদে পদে, তবে আমাদের ঘরের বউদের উচিত আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা করার। তাই কিন্তু আমরা একটু বুদ্ধি
খাটিয়ে যদি চলি না, তাহলে কিন্তু এই অল্প ইনকামের মধ্যেও সুন্দরভাবে চলা যায়। অনেক অনেক টাকা হলেই কিন্তু সুখ সমৃদ্ধি জীবনে আসে না, বা সুখ শান্তি জীবনে আসে না। একটু বুদ্ধি করে, একটু ম্যানেজ করে যদি আমরা সংসারটাকে চালাই, সেই সংসার কিন্তু আরো সুন্দর হয়। আর আরো কিন্তু কি বলবো, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। অল্পতেও কিন্তু অনেক সুখী হওয়া যায়। অনেক অনেক থাকলেই যে সুখী থাকা যায় বা খুশি থাকা যায়, তেমনটা কিন্তু নয়। অল্প ইনকাম, অল্প অল্প সব কিছুতেও কিন্তু অনেক রকমভাবেই সুখী থাকা যায়, আর অনেক রকমভাবেই কিন্তু আমরা শান্তিতে থাকতে পারি। তাই একটা কথাই বলবো, সংসারকে একটু সুখে রাখতে গেলে আর অল্প আয়ে একটু ভালো করে চলতে গেলে আমাদের কিন্তু এইভাবেই বুদ্ধি করে চলতে হবে। আর বুদ্ধি করে চলাটাকে কিন্তু কখনো কিপটামি বলা হয় না। এটা হচ্ছে আমাদের যার যার সংসার যেমন, কারণ এক একজনের কাজ এক এক রকম, এক একজনের সংসার কিন্তু এক এক রকম। তো নিজেদের মতো করেই কিন্তু চলতে হবে, কারো কথায় কান দিলে চলবে না। রান্না বান্না করে একটু রেডি হয়ে নিয়েছি, যাবো আর কি একটা জন্মদিনের অনুষ্ঠানে। আর এটা ছিল বার্থডে গিফট। আর একটা কথা কি বলবো, আমি যখনই কোথাও বেরোই মনে মনে অনেক ভেবে রাখি যে আজকে ফুল লুক দেবো, আজকে এইভাবে ভিডিও করবো, ওভাবে ভিডিও করবো, কিন্তু কিছুই আমার হয়ে ওঠে না। তো যাই হোক, তবুও আমি বলবো আমাকে কেমন লাগছে। ড্রেসটা পরে অবশ্যই তোমরা জানিও, আর গিফটটা কেমন হয়েছে সেটাও জানিও। তো এসে দেখি ওদের জন্মদিনের আশীর্বাদ পর্ব প্রায় শেষ, আমি একটু দেরিতেই হয়তো চলে এসেছিলাম। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ খেলাধুলা করছে, পরে অবশ্য তোমাদের দেখিয়ে দেবো। ও হচ্ছে বার্থডে বয়। আসলে জন্মদিনে বাড়িতে এসে এখানে তো ঘরোয়াভাবে অনুষ্ঠান, তেমন কোনো আর কি অনুষ্ঠান নয়। তো এখানে এসে আর কি কি বলবো, এটা একটা গ্রামের শান্ত পরিবেশ, তাই চারিদিকের একটুখানি ভিউটা তুলে নিলাম। তার কারণ অনেক বড় যদি অনুষ্ঠান হতো তাহলে অনুষ্ঠানে অনেক মুহূর্ত তুলতে পারতাম, বাট যেহেতু এটা নিজেরা একদম ঘরোয়া অনুষ্ঠান, তো একমাত্র শুধু নিজেরাই। তো ছাদে উঠে একটু ছবি টবিও তুলছিলাম। আর এখানে দেখো বার্থডে বয়ের কেকও চলে এসেছে। আর এরপরে কেক কাটার আর কি আয়োজন হবে। তো এখানে অনেক কচি কাঁচা বাচ্চাদের সব ডাকা হয়েছে, কেক কাটবে, আনন্দ করবে এই জন্য। আসলে বাচ্চাদের জন্মদিনের আনন্দই কিন্তু এটা, যে কেক কাটা হবে, হই হই করা হবে, সেল ফাটানো হবে, এগুলোই কিন্তু একটা আনন্দ। আমার তো ভীষণ ভালো লাগে কেক কাটিং এর পর্বটা। খাওয়া দাওয়া আমার অতটাও ভালো লাগে না, তবে কেক কাটিংটা আমার দারুণ মজা লাগে। আর এই যে মাঝখানে নীল সোয়েটার, এটা হচ্ছে আমাদের বার্থডে বয় অর্ণব জোয়ারদার। তো ওরই আজকে জন্মদিন, ৮ বছরের জন্মদিন হচ্ছে। তো এখানে এসে সবাই বেশ মজা করলাম। ভোর ৫টায় উঠেছি ঠিকই আজকে, ৫:৩০টায় উঠে সংসারের সমস্ত কাজ করে জন্মদিনে চলেও এসেছি ঠিকই, কিন্তু আজকে সেই ক্লান্তি মনে হচ্ছে না। তার কারণ এই যে বাচ্চাদের সঙ্গে একটুখানি সময় কাটানো, নিজের মস্তিষ্কটাকে একটু ফ্রেশ করা। কারণ সারাদিন ওই তো কাজে ডুবে থাকি, খটাস আওয়াজের মধ্যে থাকি। সেটার থেকে একটু যদি আমরা বেরিয়ে আসি না, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের তো তেমন কোথাও বেরোনো হয় না। তবে এরকমভাবে যে যদি ছোটখাটো একটা অনুষ্ঠানও এরকমভাবে যদি নিজেকে বাড়ির থেকে একটা অন্ধকোণের থেকে যদি বার করে আনি না, দেখবা প্রত্যেকের আমাদের মতো কোণঠাসা, মানে গৃহকোণে ঠাসা গৃহবধূদের কিন্তু এই এক চিলতে আনন্দই কিন্তু অনেক। তো যাই হোক, আজকে ভোরবেলা উঠলেও সেই ক্লান্তি মনে হচ্ছে না। বেশ অনেকটাই আনন্দ করলাম, অনেকটাই ভালো লাগলো। আর আজকে মানে জন্মদিনের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। কাতলা মাছ ছিল, ইলিশ মাছ ছিল, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ৫ রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, সবকিছুই কিন্তু ছিল। তো দেখো সবশেষে এখন আমরা খেতে বসে পড়লাম। তারপরে চলে যাব বাড়ি। আর এরপর আর কিছুই শুট করা হয়নি। তো সবাই মিলে একসাথে খেয়ে দিয়েও নিলাম, আনন্দও করলাম। তো চলো, আজকের দিনটা এভাবেই কাটলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।